আসসালামু আলাইকুম। যে আলোচনা করতে চাই যে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ ফুটবলের এই ম্যাচ হারাও সম্ভব। ডিফেন্স লাইন খুবই বাজে পারফরমেন্স করেছে আজকে বাংলাদেশের শেষ দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তেও গোল হজম করে হংকং চায়নার কাছে 4-3 গোলে হারলো বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রথমার্ধের প্রথম 13 মিনিটের ভিতরেই 13 মিনিটেই দুর্দান্ত একটি ফ্রিকিক থেকে বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন হামজা। সেখানে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা ছিল এই ম্যাচে জেতার, কিন্তু প্রথমার্ধের 49 মিনিটে গিয়ে ফাহিমের ভুলে হংকং চায়নাকে গোল কনসিড করে বসে বাংলাদেশ, এবং 1-1 সমতায় এই ম্যাচ প্রথমার্ধ শেষ করা হংকং চায়না। এবং দ্বিতীয়ার্ধের বাংলাদেশের খেলা যখন এক এক খেলা সমতায় খেলা শুরু হলো, তখন বাংলাদেশের খেলা খুবই অগোছালো ছিল। এবং দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও দুটি গোল কনসিড করে বসা হংকং চায়নাকে। বাংলাদেশের ডিফেন্স লাইন আসলেই খুবই বাজে পারফরমেন্স করেছে আজকে। এবং প্রথমার্ধে কী বুঝে কোচ হাভিয়ার কাবরেরা জামাল ভুঁইয়া, সমিত সোম এবং ফাহমিদুল ইসলামকে প্রথম শুরুর একাদশে খেলায়নি, সেটা আসলে বোধগম্য নয়। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ যেভাবে হেরেছে, এবং পরবর্তীতে যখন দুটি গোল কনসিড করে যখন 3-1 গোলে বাংলাদেশ পিছিয়ে ছিল, দ্বিতীয়ার্ধে যখন বাংলাদেশ 3-1 গোলে পিছিয়ে ছিল, তখন জামাল ভুঁইয়া, সমিত সোম এবং ফাহমিদুল ইসলামকে নামায় কোচ। এবং তো তারপরে খেলার গতি বাড়ে, এবং একটি পর্যায়ে বাংলাদেশ মোরসালিনের গোলে গোল ব্যবধান কমায়। জামাল ভুঁইয়ার অ্যাসিড থেকে সে দুর্দান্ত একটি গোল করেন শেখ মোরসালিন। এবং শেষ পর্যন্ত 90 শেষ মুহূর্তের শেখ মোরসালিনের কর্নার থেকে আরও একটি দুর্দান্ত গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান সমিত সোম। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দলের আবারও ডিফেন্সের ব্যর্থতায় শেষ মুহূর্তে গিয়ে আরও একটি গোল খেয়ে বসে বাংলাদেশ। এবং শেষ পর্যন্ত 100 মিনিটের মাথায় বাংলাদেশকে আরও একটি গোল দিয়ে বসে হংকং চায়না। এবং সেই গোলটি যেন বাংলাদেশের ডিফেন্স শুধু তাকিয়ে দেখছিল, কারণ ডিফেন্সের কোনো চেষ্টাই ছিল না গোলটা আটকানোর। এবং ডিফেন্স লাইনের ভুলের কারণেই মূলত এই ম্যাচটি হারলো বাংলাদেশ। এবং শেষ মুহূর্তে দুই হাফে বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে পিছিয়ে পড়েছে। এবং যেই ম্যাচে বাংলাদেশের একটি পর্যায়ে বাংলাদেশ ড্র করে ফেলেছিল শেষ মুহূর্তে, সেই সময়ে আবারও ডিফেন্স লাইনের ভুলের কারণে আরও একটি গোল খেয়ে বসে বাংলাদেশ। এবং শেষ পর্যন্ত 4-3 গোলে হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার প্রথম ম্যাচে হেরে গেল বাংলাদেশ। আবার আজকে বাংলাদেশের ডিফেন্স খুবই দৃষ্টিকটু ছিল, কারণ বাংলাদেশের হংকং চায়না যে গোলগুলো পেয়েছে সেখানে তাদের নিজেদের অবদানের চেয়ে বাংলাদেশের ডিফেন্সের ভুলের কারণে তারা গোলগুলো খুব সহজেই পেয়ে গিয়েছে। এবং শেষ মুহূর্তের গোল, যদি সমতায় ফেরার পর শেষ মুহূর্তের গোলটি একদমই বাংলাদেশের ডিফেন্স লাইনের ভুলের কারণে 100 মিনিটের মাথায় গিয়ে হংকং চায়না গোলটি পেয়ে গিয়েছে। এবং শেষ পর্যন্ত তারাই জয় নিয়ে 4-3 ব্যবধানের ম্যাচটি জিতে মাঠ ছাড়ে। এবং বাংলাদেশের ফুটবলাররা হতাশা নিয়ে বাংলাদেশের ডিফেন্স লাইন আসলে খুবই বাজে পারফরমেন্স করেছে আজকে। এবং তাদের ডিফেন্সের বাজে পারফরমেন্সের কারণে 100 মিনিট দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের গোলে 4-3 ব্যবধানে জিতে ম্যাচ শেষ করে হংকং চায়না। এবং আবারও বলি যে বাংলাদেশের ডিফেন্স লাইন আজকে খুবই দৃষ্টিকটু, কারণ হংকং চায়নার যে গোলগুলোতে নিজেদের গোল অবদানের চেয়ে বাংলাদেশের ডিফেন্সের ভুলে গোল পেয়েছে বেশি, এবং এ কারণেই তারা মূলত ম্যাচটি জিতেছে।